আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হইতেছে, না বান্দা তবুও চাও, আচ্ছা হে পরম প্রভু, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। তখন বান্দা বলে, আল্লাহ পাক বলেন, আরে রাজি হয়ে গেছি বলেই তো এখানে বসে আছি। আজ এখন চাও, কি চাইবার আছে? চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে বান্দা। তখন আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছো, আরও চাও। আবার চাইতে শুরু করবে, ক্লান্ত হয়ে পড়বে তারা। তখন আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছো, আরও চাও। আর কি চাওয়ার আছে? এখন পর্যন্ত তোমরা তোমাদের শান মতো চেয়েছো, এবার আমার শান মতো চাও। এবার বান্দারা চিন্তিত হইয়া পড়বে, চাওয়া তো আর কিছুই দেখছি না। আর তাদের বুদ্ধি কিন্তু পার্থিব বুদ্ধি নয়, বেহেশতি বুদ্ধি, বেহেশতি মস্তিষ্ক, বেহেশতি মেধা, বেহেশতি চিন্তাধার ক্ষমতা। তবু তারা আর খুঁজে পাচ্ছে না, তাদের চাওয়ার আর কি বাকি থাকতে পারে, তারা ভেবে পায় না। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আরও চাইতে থাকো। বান্দা আবার প্রার্থনা করতে থাকবে, ক্লান্ত দিশেহারা। তারা বলবে, ও আল্লাহ, আর তো চাওয়ার কিছুই দেখছি না, কি চাইবো? আল্লাহ তাআলা বলেন, আরে আমার বান্দা, তুই তো নিজের শান মতো চেয়েছিস, আমার শান মতো কীভাবে তুই চাইবি? যা তোর শান মতো চেয়েছিস তাও দিলাম, আর আমার শান অনুযায়ী যা তুই চাইতে পারো নাই তাও দিলাম। দাতা তো এমনই হওয়া চাই। এখন বলেন ভাই, এমন দাতা প্রতিপালকের প্রতি মন প্রাণ সপে না দেওয়া কত বড় অন্যায়। এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারোর প্রভাব না থাকা, স্রেফ আল্লাহ, একমাত্র আল্লাহরই স্থান এই অন্তরে থাকবে। আর আল্লাহ তাআলা তার বান্দার কাছে চান ভালোবাসা। যেমন স্ত্রী চায় স্বামীর অন্তরে একমাত্র তার ভালোবাসা বিরাজ করুক, তারপর সে তাকে শুকনো রুটির দিক খেতে আর পরতে দিক মোটা কাপড়, কোনো আপত্তি নেই। তেমনি আল্লাহ তাআলা চান বান্দার অন্তর জুড়ে সবসময় তার ভালোবাসার স্মরণ বিরাজমান থাকুক। আর যদি স্বামী অন্যের হয়ে যায়, তারপর যদি সোনা দানা আর ধন সম্পদ স্ত্রীর পায়ের তলায় ফেলে দেওয়া হয়, তাদের স্ত্রী সুখী হয় না। তেমনি আল্লাহ রব্বুল আলামিনও বান্দার অন্তরে দৃষ্টি রাখেন, দেখেন সেখানে তিনি আছেন না অন্য কি কোনো সৃষ্ট বস্তু ভালোবাসা রইয়াছে। আমরা কি জানি কেন আল্লাহ ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে তার নয়নের মণি, আদরের দোলার নবীর সন্তান ইউসুফ আলাইসাল্লামকে কেড়ে নিয়েছিল, বিচ্ছিন্ন করিয়া দিয়েছিলেন? 40 বছর ধরে পিতা পুত্র আলাদা ছিলেন কেন? মিশর থেকে শ্যাম দেশে প্রথম সেরা মাত্র 1 মাসের পর, অথচ কেউ কারো দেখা পাচ্ছে না, জানতে পারছে না কে কোথায় কতদূর কেমন আছে। ইউসুফ আলাইসাল্লামের অনুমতি নেই যে পিতাকে জানায়, আমি কাছে আছি, পাশে আছি, ভালো আছি, কেঁদো না। ওদিকে চোখের পানি ফেলতে ফেলতে ইয়াকুব আলাইসাল্লামের চোখ বন্ধ হইয়া গেছে। তারপর যখন দেখা গেল ইয়াকুব আলাইসাল্লাম আবার চোখের আলো ফিরে পেলেন, বাপ বেটার মিলন হলো, তখন আল্লাহ তাআলা ইয়াকুব আলাইসাল্লাম বললেন, তুমি জানো কেন তোমাকে সন্তান থেকে আলাদা করিয়া দিয়েছিলাম? কারণ একদিন তুমি নামাজ পড়িয়াছিলে, পড়তে পড়তে আচমকায় তোমার কানে ভেসে এলো ইউসুফের কান্নার শব্দ। তোমার দৃষ্টি পিছলে চলে গেল ইউসুফ আলাইসাল্লামের দিকে। আমি তীব্র অভিমানের সিদ্ধান্ত নিলাম, বিচ্ছিন্ন করব তোমাকে ইউসুফের কাছ থেকে। আমার সামনে দাঁড়িয়ে আমার সৃষ্ট ইউসুফের দিকে আমার নবীর দৃষ্টি, নবী হয়ে স্রষ্টাকে অবহেলা করে সৃষ্টির দিকে নজর। আল্লাহ তার সাথে কারো অংশীদারি পছন্দ করেন না। আল্লাহ তাআলা মহান বিশ্বপ্রভু, তার ভালোবাসা আর কারোর অংশী পছন্দ করেন না। ইব্রাহিম আলাইসাল্লামের মতো খলিল তার নবীপুত্র ইসমাইলের দিকে বারবার মমতার দৃষ্টি ফেললেন জবাইয়ের পূর্বে মুহূর্তে। আর এটা স্বাভাবিক, পিতা তার পুত্রকে এমন সঙ্গীত মুহূর্তে দেখবে, তা জেনে হোক বা অজান্তে। ঠিক তখনই অদৃশ্য থেকে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম ছুরি চালাও, 70 বার ছুরি চালালেন ইব্রাহিম আলাইসাল্লাম। প্রথমবার এই দুম্বা রাখতে পারলেন আল্লাহ তাআলা, কিন্তু বারবার তাকে দিয়ে ছুরি চালালেন। ছুরি চালাতে চালাতে অন্তর থেকে তার সব অবত স্নায়ু উদ্দীপনা ও নিংড়ে বের করে নিলেন। প্রতিবার ছুরি চালানো ছেলের গলায়, আপন ছেলে নবী, বুক ভরা ভালোবাসা তিল তিল করে বলে দিচ্ছেন। উজাড় করা পুত্র প্রেম মুখ থুবড়ে পড়ছে। আসমান জমিন নিথর, রুদ্ধশ্বাস, আসমানের বাঁশিন্দাদের মাঝে কান্নার রোল। 70 বার ছুরি চালানোর পর পুত্রের জন্য আর কিছুই রইল না নবী ইব্রাহিমের মনের কোণে। বাকি থাকলো আল্লাহকে রাজি খুশি করা নিষিদ্ধ আর নির্ভেজাল উদ্দীপনা, উদ্যম্য প্রেম। 6. প্রেমের সম্পর্ক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাছে এটাই আল্লাহর চাওয়া, সব কিছু ছেড়ে আমার সাথে সাথে সম্পর্ক করো। প্রেমের, ভালোবাসা আর আনুগত্যের মহান সম্পর্ক। আমার জন্য আত্ম বলিদান দাও, আমি ছাড়া সব কিছুকে বের করে দাও অন্তর থেকে। আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় আর মগ্ন হয় আল্লাহর প্রতি, পূর্ণ মনোযোগ দেয় সর্বশক্তিমানের দিকে,
তারপর কখন জানি আচমকা কিসের চিন্তা কিসের ভাবনা তাকে উদাসীন করিয়া দেয়, অন্যমনস্ক হয় আল্লাহ থেকে। তখন আল্লাহ রব্বুল আলামিন থেকে আওয়াজ দেন, হে আদমের ছেলে, তুমি আমার দিক থেকে মুখ ফেরালে কেন? তুমি কি আমার চেয়ে উত্তম কিছু পেয়েছো? আমার চেয়ে বেশি কি সৌন্দর্য তুমি পেলে? তুমি দয়ালুকে ভুলে গেলে? বান্দা, বিশ্বাস করো, আমার চেয়ে বেশি সুন্দর, বেশি ভালো আর কিছু নেই। তুমি কার দিকে মুখ ফেরালে বান্দা? তুমি আমাকে ছেড়ে কাকে দেখছো? আল্লাহু একবার, আল্লাহু একবার বলুন। স্বয়ং আল্লাহ স্রষ্টা নিজে তার বান্দার কাছে এমন অনুরোধ উপরোধ করছে। আমাদের কাছে তার কি ঠেকা, কি প্রয়োজন, আর আমাদের কাছে কি মূল্য আছে তার কাছে আমাদের? তবু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহু একবার, আল্লাহু একবার। আশ্চর্য। আল্লাহ হাফেজ।